সুন্দরলা যশোদা তুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী তুমি একেবারে আসিয়া দেখা দাও হরি, তুমি একেবারে আসিয়া দেখা দাও হরি, একেবারে আসিয়া দেখা দাও হরি, জোড়াবো তবে তোমারা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দরলা যশোদা তুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। ও মাইনা, বপ্রবাহন আমার তার স্ত্রীকে নিয়ে নিত্য নিত্য ভগবানের নাম করে। আর সেই বপ্রবাহন যখন ওই মণিপুর রাজ্যের উপর দিয়ে মা অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যাচ্ছিলেন, বপ্রবাহন আমার ঘোড়াটাকে ধরেছে। ঘোড়াটা ধরে দেখছে মায়েরা, ঘোড়ার কপালে একটা রূপোর পাতায় লেখা আছে। কি লেখা আছে? না, যে অসতীর পুত্র হবে সে ঘোড়াটাকে ধরে ছেড়ে দেবে, আর যে সতীর পুত্র হবে সে ঘোড়াটাকে ধরে রাখবে আর তার সঙ্গে যুদ্ধ হবে। ও মায়েরা, আর লেখা ছিল কি? পঞ্চ পাণ্ডবের নাম লেখা ছিল, পঞ্চ পাণ্ডবের নাম লেখা ছিল। তা আজকে সেই বপ্রবাহন অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন ধরেছে। অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ধরে নিয়ে মায়ের কাছে গেলেন। মা, মা, আর এই বপ্রবাহনের মায়ের নাম হচ্ছে কি? চিত্রাঙ্গদা। ও মায়েরা, অর্জুন তো বলেছিল যে আমার তো কোনো ছেলেই নেই, তাহলে আমার ছেলের হাতে মৃত্যু হবে কি করে? তা অর্জুনের যে ছেলে ছিল, ছেলে আছে, সেটা অর্জুন জানে না বাবা, সেটা অর্জুন জানে না। ও মায়ের, এই ঘটনা জানতে গেলে একটু আগে যেতে হবে। যেদিন দুর্যোধনের চক্রান্তে 13 বছর পঞ্চ পাণ্ডব জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছিলেন মায়েরা, সেই দিন ঘটনা চক্রে অর্জুন এখন দ্রৌপদীকে বিয়ে করে আনলেন বাড়িতে। সেই দিন মা কুন্তী দেবী আমার মশলা বাড়ছিলেন। তা অর্জুন আমার দ্রৌপদীকে নিয়ে এসে বলছে, মা, ও মা, দেখো না মা, দেখো না আমি কাকে এনেছি, দেখো না কি নিয়ে এসেছি দেখো। মা কুন্তী দেবী বললেন, ওরে ওরে খোকা, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, আজকে যা এনেছিস তোরা 5 ভাইয়ে ভাগ করে খেয়ে নে। প্রতিদিন মা যাই বলে আজও তাই বলেছে। তা অর্জুন যে কি এনেছে মা পিছনে ঘুরে তাকিয়ে দেখলো না। অর্জুন বলছে, ও মা, একবার দেখো না মা কি এনেছি, একবার দেখো না। বলে, ওরে খোকা, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, যা এনেছিস 5 জনে সমান করে ভাগ করে খেয়ে নে। যখন 3 বার বলে দিয়েছে অর্জুন, তখন দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী, দ্রৌপদী, আর কিছু করা যাবে না। মা যখন বলে দিয়েছে আর কিছু করার নেই, আজ থেকে তুমি আমাদের 5 জনা স্ত্রী হয়ে থাকবে। রাধে রাধে। এমন সময় যুধিষ্ঠির এসে বলছে, ভাই অর্জুন,
এটা কি হতে পারে ভাই? এটা কিছুতেই হতে পারে না। একটা নারী, একটা মেয়ে ছেলে, সে কখনো 5 জনের স্ত্রী হতে পারে ভাই? আরে মা তো না দেখি না যিনি না বুঝে বলেছে, তুই মায়ের কথা ধরিস না ভাই, ও কথা ছেড়ে দে। না দাদা না, মা যখন বলে দিয়েছে আর কিছু করা যাবে না, মায়ের বাক্য আমি লঙ্ঘন করতে পারবো না। ও মায়েরা, এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র আমার এসেছেন ব্যাসদেবকে নিয়ে। পণ্ডিত ব্যাসদেবকে সঙ্গে করে নিয়ে যখন এসে দাঁড়িয়েছেন, অমনি যুধিষ্ঠির বলছে, কি কৃষ্ণ তুমি এসে গেছো কৃষ্ণ, তাহলে তুমি সমস্যার সমাধান করে দাও কৃষ্ণ। আরে দেখো না, অর্জুন দ্রৌপদীকে বিয়ে করে এনেছে, আর মা না দেখে না জেনে না বুঝে বলে দিয়েছে যা এনেছিস 5 জনে ভাগ করে খা। তাই অর্জুন বলছে আজকে দ্রৌপদী কিনা আমাদের 5 ভাইয়ের স্ত্রী হয়ে থাকবে। আচ্ছা তুমি বলো কৃষ্ণ, এটা কি সম্ভব? এটা হয় কোনোদিন? তুমি এর বিচার করে দাও। ও মায়েরা, ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে যে মায়ের আদেশ, মা যখন একবার কথা বলে দিয়েছে, মায়ের আদেশ লঙ্ঘন করার মতো আমার ক্ষমতা নেই। আমি ভগবান হলে কি হবে? মা যখন একবার কথা দিয়েছে, সেই আদেশ আর নড়চড় হবে না। তাই মায়েরা, এদিকে অর্জুন মনে মনে ভাবছে ভগবান আমার হয়ে বলবে, যুধিষ্ঠির মনে মনে ভাবছে ভগবান আমার হয়ে বলবে, কিন্তু ভগবান কারোর হয়ে বললেন না, ভগবান ধর্মের পক্ষে বললেন। ভগবান বলছেন, দাদা ও যুধিষ্ঠির দাদা, মা যখন বলে দিয়েছে আর কিছু করা যাবে না, মায়ের ওপর আমার কলম আর চলবে না। কিন্তু কিভাবে থাকবে দ্রৌপদী? 5 জনের কাছে কিভাবে থাকবে বাবা? পণ্ডিত ব্যাসদেব বাবা তিনি ভাগ করে দিলেন যে দ্রৌপদী একজনের কাছে 1 বছর করে থাকবে। 1 বছর যুধিষ্ঠির কাছে, 1 বছর ভীমের কাছে, 1 বছর অর্জুনের কাছে, এইভাবেই 1 বছর 1 বছর করে থাকবে। আর যখন দ্রৌপদী যার ঘরে থাকবে, কেউ যদি সেই ঘরে প্রবেশ করে, তাহলে 1 বছরের জন্য তার বনবাসে চলে যেতে হবে, আর জঙ্গলে চলে যেতে হবে বাবা। এটা ব্যাসদেব নিয়ম করে দিয়েছেন। তা মায়েরা, অর্জুন তখন বলছে, দ্রৌপদী তাহলে আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। ও মায়েরা, 5 ভাইয়ের স্ত্রী, তা কোন 5 ভাইয়ের স্ত্রী? বাস্তবে হ্যাঁ, বাস্তবে কি 5 ভাইয়ের স্ত্রী হয়? আমাদের দেহে যে পঞ্চ স্বামী আছে গো, ক্ষিতি অপ তেজ মরুদ্গম, এই হচ্ছে পঞ্চ পাণ্ডব। এই দ্রৌপদী দেহ স্বামীর সনে আজকে থাকতে লাগলেন। এই হচ্ছে আমাদের দেহ তত্ত্ব বাবা, এই হচ্ছে পঞ্চ পাণ্ডব, ক্ষিতি অপ তেজ মরুদ্গম। আজকে 1 বছর করে ভাগ করে দিয়েছেন ব্যাসদেব, যে যার ঘরে থাকবে, কেউ যদি প্রবেশ করে তাকে জঙ্গলে চলে যেতে হবে। এমন সময় একটা ব্রাহ্মণ সে চিৎকার করতে করতে আসছে, অর্জুন অর্জুন তুমি আমার গাভী মাতাকে বাঁচাও, অর্জুন আমার গাভী মাতাকে বাঘে ধরেছে, একবারে বাঁচাও। অর্জুন দাঁড়িয়ে আছে বাবা, অর্জুন কি করবে? ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, আমার গাভী মাতাটাকে বাঁচাও, গাভী মাতাকে বাঘে ধরেছে। অর্জুন অর্জুন তুমি আমার গাভীকে বাঁচাও, অর্জুন গো ব্রাহ্মণ হিতায় চা। ও মায়েরা, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অর্জুন কি করবে? ব্রাহ্মণকে বাঁচাবে। ব্রাহ্মণ যদি এসে কাঁদে যে আমার গাভী মাতাটাকে বাঁচাও, তাহলে অর্জুন কাকে বাঁচাবে বাবা? সে ধর্মকে রক্ষা করবে না ক্ষত্রিয়ের ধর্ম রক্ষা করবে না সংসারের ধর্ম রক্ষা করবে? তাই অর্জুন মনে মনে স্থির করলেন, ব্রাহ্মণকে আমার আগে বাঁচাতেই হবে, ধর্মকে আমার রক্ষা করতেই হবে। তাই অর্জুন কি করলেন? মা গাভীটাকে বাঁচাতে গেলে বাঘটাকে মারতে হবে, আর বাঘটাকে মারতে হলে বাবা তীর ধনুকের দরকার, আর তীর ধনুকটা আছে ওই যুধিষ্ঠির ঘরে। যুধিষ্ঠির আর দ্রৌপদী যে ঘরে আছে সেই ঘরে তীর ধনুক আছে। আজকে অর্জুন ছুটে গিয়ে হাত জোর করে তীর ধনুকটা নিয়ে এসে ওই বাঘটাকে মেরে মা গাভীটাকে বাঁচিয়ে দিয়ে ব্রাহ্মণের হাতে তুলে দিলেন। তারপর ছুটে গিয়ে
অর্জুন আমার যুধিষ্ঠির চরণে পড়ে বলছি, দাদা তুমি আমায় ক্ষমা করে দাও, দাদা তুমি আমায় ক্ষমা করে দাও। আমি যে বড় ভুল করে ফেলেছি দাদা, আমি আদেশ লঙ্ঘন করেছি, আমি গাভী মাতাকে মারবার জন্য তোমার ঘরে প্রবেশ করেছি দাদা, আমি তোমাদের কথা শোনার জন্য প্রবেশ করিনি। তাই আমি নিয়ম অনুসারে 1 বছরের জন্য তোমাদের ছেড়ে আমি চললাম বনবাসে। যখনই অর্জুন চলে যাচ্ছে বাবা, যুধিষ্ঠির বলছে, ভাই ওরে ভাই অর্জুন তুই যাস না, ভাই তুই যাস না, আরে তুই যাস না, তুই তো কোনো অন্যায় করিসনি ভাই, তোর তো কোনো দোষ নেই, তুই তো একটা গাভী মাতাকে বাঁচানোর জন্য তুই এই কাজ করেছিস, ভাই তুই যাস না। না দাদা, আমি যে আদেশ লঙ্ঘন করতে পারবো না, পণ্ডিত ব্যাসদেব যে আদেশ দিয়েছে আমি সেই আদেশ লঙ্ঘন করতে পারবো না দাদা, তাই আমি চললাম, আমি চলি যাই, ও গো আমি চলে যাই, ও গো আমি চলে যাই, আমি চলে যাই, ও গো আমি চলে যাই, ও গো আমি চলে যাই, ধর্ম রক্ষা করিতে নিজের অপরাধে চলিলাম আমি বনবাসে, ধর্ম রক্ষা করিতে নিজের অপরাধে চলিলাম আমি বনবাসে, ধর্ম রক্ষা করিতে নিজের অপরাধে চলিলাম আমি বনবাসে, আমি চলে যাই, ও গো আমি চলে যাই, ও গো আমি চলে যাই, আমি চলে যাই, ও গো আমি চলে যাই, ও গো আমি চলে যাই। ভক্তমণ্ডলী মায়েরা, অর্জুন আমার চলে গেলেন জঙ্গলে, গভীর জঙ্গলে চলে গেলেন বাবা। দেখতে দেখতে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেল। অর্জুনের বাবা বড় বড় চুল হয়ে গেছে, বড় বড় দাড়ি হয়ে গেছে, বড় বড় নখ হয়ে গেছে। অর্জুন আমার কখনো গাছের ফল পেরে, কখনো গাছের পাতা, কখনো ঝর্ণার জল খেয়ে বেঁচে আছে। দেখতে দেখতে যখন 6টা মাস পার হয়ে গেছে বাবা, অর্জুন আমার একটা গাছের তলায় বিশ্রাম করছে। আর সেই রাজ্যের রাজার নাম হচ্ছে চিত্রভানু। ও মায়েরা, চিত্রভানু রাজার কন্যা হচ্ছে চিত্রাঙ্গদা। ওই রাজা চিত্রভানু মেয়েকে রাজকুমারের পোশাক পরাতেন, কেননা তার সন্তান ছিল না, তাই সব সময় ওই মেয়েকে রাজকুমারের পোশাক পরিয়ে রাখতেন। আর ওই চিত্রাঙ্গদা বাবা, সে অস্ত্র চালাতে পারে, তলোয়ার চালাতে পারে, আবার তীর ধনুকও চালাতে পারে।
আজকে সেই রাজকন্যা চিত্রাঙ্গদা রাজকুমারের পোশাক পরে মা আজকের সেই ঘোড়ায় চেপে টকবক করেই রাজ্য দর্শন করতে বেরিয়েছে। এমন সময় দেখতে পেলেন একটা গাছের তলায় একজন শুয়ে আছে। আর চিত্রাঙ্গদা কি করলেন? চিত্রাঙ্গদা ঘোড়ার পিঠ থেকে নেমে একটা গাছের গায়ে ঘোড়াটাকে বেঁধে ধীরে ধীরে যেখানে সেই অর্জুন শুয়ে আছে বাবা সেইখানে গিয়ে বলছে, আরে আমি তো ওনার নাম জানি না, কি বলে ডাকবো? যাই হোক যা হোক বলে একটা ডেকে দেখি। আরে এই যে শুনছেন? শুনুন শুনুন, উঠুন উঠুন বলছি, উঠুন। আরে এই পথ ছাড়ুন, আরে এটা আমার বাবার রাজ্য, পথ ছাড়ুন বলছে, সরে যান বলছি। কিছুতেই অর্জুন সাড়া করছে না মা। অর্জুন তো সবে মাত্র তন্ত্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন, আবছা আবছা তাকিয়ে দেখছে এক রাজকুমার এসে দাঁড়িয়ে আছে। আরে শোনো শোনো, যদি তুমি পারো তাহলে আমাকে এখান থেকে সরিয়ে দাও, তা না হলে তুমি অন্য রাস্তা দিয়ে চলে যাও। আরে কি বললে তুমি? আমি অন্য রাস্তা দিয়ে যাব মানে? এটা আমার বাবার এলাকা, আমার বাবার রাজ্য। আরে বলছি আপনি সরে যান এখান থেকে, উঠুন বলছি, সরে যান। কিছুতেই শুনছেন না। আরে বাবা সাহস থাকে তো আমাকে সরিয়ে দাও। শোনো বাবু, আপনি যদি না রাস্তা থেকে সরেন না তাহলে আপনার সঙ্গে কিন্তু আমার যুদ্ধ হবে বলে দিচ্ছি। অর্জুন তখন বলছে, আরে বাবা যুদ্ধ করবে নাকি আমার সনে? হ্যাঁ, একটুখানি ছেলে গাল টিপলে দুধ বার হয়, সে করবে কিনা আমার সনে যুদ্ধ? তবে রে বেটা, হ্যাঁ তুমি আমাকে অপমান করছো। ও মায়েরা বলতে পারবেন যে আমি রাজকন্যা। এই বলে চিত্রাঙ্গদা কি করেন, তবে রে বেটা আমার নাম তুমি জানো না, আমি হলাম চিত্রভানু রাজা। রাজকন্যা বলতে পারবে না, আমি হলাম চিত্রভানু রাজা। শোনো শোনো বলছি, উঠুন উঠুন এখান থেকে উঠুন। এই বলে বাবা যেই হাতটা ধরে সরাতে যাবে সঙ্গে সঙ্গে তার রাজমুকুট খুলে পড়ে গেছে। আর যখন রাজমুকুট খুলে পড়ে গেছে মা, অর্জুন দেখতে পেলেন কি, এ তো রাজকুমার নয়, এ তো সেই রাজকন্যা। পিঠ ভর্তি চুল মা, চুল খুলে গেছে। অর্জুন আমার চিৎকার করে তখন বলে উঠলেন, বলো কে তুমি আমার কাছে দাঁড়াইয়া? বলো কে তুমি আমার কাছে দাঁড়াইয়া? বলো কে তুমি বলো বলো কে তুমি আমার কাছে দাঁড়াইয়া? বলো কে তুমি আমার কাছে দাঁড়াইয়া? বলো কে তুমি আমার কাছে দাঁড়াইয়া? তোমার কষ্ট পন্থের গন্ধ দেখি নয়ন তোমার অঙ্গে এত দেখি নয়ন জুড়া। তোমার
তোমার অঙ্গে এত দেখে নয়ন জুড়া বলো কে তুমি আমার কাছে দাঁড়াইয়ারা বলো কে তুমি আমার কাছে দাঁড়াইয়ারা 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 কে তুমি রাজকন্যা আজকের আমার সম্মুখে দাঁড়িয়ে আছো নাম কি তোমার আগে আমার নাম হলো চিত্রাঙ্গদা আমার বাবার নাম হলো চিত্রভানু তার একমাত্র কন্যা আমি আমার বাবার কোনো সন্তান নেই তাই আমার বাবা সব সময় আমাকে রাজকুমারীর পোশাক পরিয়ে রাখতেন আচ্ছা আমার পরিচয় তো দিলাম এবার বলুন আপনার নাম কি আরে আমার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন যেই বলেছে মা তৃতীয় পাণ্ডব অর্জুন অমনি চিত্রাঙ্গদা চামচ ঠুনে আপনি আপনি সেই অর্জুন আপনি সেই অর্জুন বীর আপনি সেই ত্রিভুবন বিজয়ী অর্জুন আপনি সেই বড় যোদ্ধা অর্জুন আমি আমার মায়ের মুখে আপনার কথা শুনেছি আমি যখন ছোটবেলায় মায়ের কাছে ঘুমাতাম আমার মা আপনার কথা বলে বলে আপনার গল্প বলে বলে আমাকে ঘুম পাড়াতে তাই আমি ছোট থেকে আপনাকে বড় ভালোবাসতাম আজকে যখন আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেছে আমি যে আপনাকে বড় ভালোবেসে ফেলেছি আমি যে আপনাকে বিবাহ করতে চাই আমি আপনাকে প্রতিরূপে বরণ করতে চাই আপনি আমাকে বিয়ে করুন ও মায়েরা একটা নারী যদি এইভাবে বলে একটা পুরুষ মানুষ কি স্থির থাকতে পারে অর্জুন তখন মনে মনে ভাবছে এমনিতে 6টা মাস আমার পার হয়ে গেছে আর বাকি আছে 6টা মাস যদি এই নারীকে আমি বিয়ে করি যদি এই রাজকন্যাকে আমি বিয়ে করি তাহলে আর 6টা মাস আমার মাথার উপরে তাহলে আমি একটা ছাদ এই বলে অর্জুন ওই চিত্রাঙ্গদাকে বিয়ে করলেন আর চিত্রাঙ্গদা অর্জুনকে নিয়ে মা ঘরে ফিরে গেলেন এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন হয়ে গেল 1 মাসে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেল আর কটা দিন বাকি আছে আজকে চিত্রাঙ্গদা ধীরে ধীরে অর্জুনের কাছে গিয়েছে সুখবর দেবে বলি মা যখন চিত্রাঙ্গদা অর্জুনের সম্মুখে দাঁড়িয়েছে অর্জুন তখন বলছে চিত্রাঙ্গদা বলো চিত্রাঙ্গদা আমি তোমার কে কেন স্বামী তুমি আমার স্বামী আমি আমার মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসেছি তোমাকে বিয়ে করেছি তোমার ছাড়া আমি আর কিছু জানি না আচ্ছা চিত্রাঙ্গদা শোনো তুমি বলছো আমায় ছাড়া কিছু জানো না আমি তোমার কাছে যা চাইবো তুমি না করবে না তো না স্বামী না বলো শোনো শুধু বলো বললে হবে না তুমি আমায় কতটা ভালোবাসো বলে আমার প্রাণের চেয়েও আমি তোমাকে বেশি ভালোবাসি তাহলে শোনো চিত্রাঙ্গদা একটা কথা তোমাকে বলছি তুমি প্রতিজ্ঞা করো তোমার মাথা সিঁদুরের হাত দিয়ে তুমি দিব্যি করো এই কথা তুমি কাউকে বলতে পারবে না আমার মেয়ে ছেলে সে তো না বুঝে মাথায় হাত দিয়ে ফেলেছে সে তো জানে না স্বামী কি কথা বলবে বলছে স্বামী আর কি কথা বলবে আমি তো স্বামীকে বড় ভালোবাসি স্বামী আর কি কথা বলবে তা বলছে স্বামী ঠিক আছে আমি আমার মাথার সিঁদুরে এই হাত দিলাম বলো তুমি কি বলবে শোনো চিত্রাঙ্গদা আমি যে তোমার স্বামী আর তুমি যে আমার স্ত্রী এই কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না বলো না স্বামী না মনে করে তুমি ও কথা বলো না তুমি বলো না
বলো না। অমন কোনো কথা তুমি বলো না স্বামী, অমন কোনো কথা বলো না। অমন কথা বলো না স্বামী গো। না, না স্বামী না, তুমি অমন কোনো কথা বলো না স্বামী। আমি পারবো না তোমার কথা রাখতে, আমি পারবো না তোমার কথা রাখতে। যেই বলেছে রাখতে পারবো না, অমনি অর্জুন বলছে চিত্রাঙ্গদা, একটা সতী নারী জানে তা সিঁদুরের মূল্য কতখানি। তুমি সিঁদুরে হাত দিয়ে কথা করে প্রতিজ্ঞা করেছ, আমি যা বলবো তুমি কারোর কাছে বলতে পারবে না। আমি যে তোমার স্বামী, এ কথা যদি তুমি কারোর কাছে বলে দাও, তাহলে তুমি বিধবা হবে না। স্বামী না, আমার করে তুমি ও কথা বলো না স্বামী, তুমি বলো না। আমি কোনোদিন চাই না তুমি মারা যাও, আমি কোনোদিন চাই না আমি বিধবা হই। তুমি এমন কোনো কথা বলো না স্বামী, ও কথা বলো না। চিত্রাঙ্গদা, কাল সকালে আমি চলে যাব আমি আমার দাদার কাছে। যেই বলেছে চিত্রাঙ্গদা আমার অশ্রুপূর্ণ নয়নে বুক ভরা ব্যথা নিয়ে ধীরে ধীরে স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী, স্বামী গো, আমি কোনোদিন তোমার পথের কাঁটা হব না স্বামী, আমি কোনোদিন তোমার পথের কাঁটা হব না। কেউ জানবে না, এই জগতে কেউ জানবে না তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী, কেউ জানবে না। আমি কথা দিলাম, আমি কথা দিলাম স্বামী, আমি কথা দিলাম। ও মায়েরা, আজকের যে মা চিত্রাঙ্গদা সন্তান সম্ভবা, সে যে সন্তান জননী হতে চলেছে, এই কথা স্বামীকে বলতে পারলেন না। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, আগুনের স্বাদ কেড়ে নিয়েছ, স্মৃতিটুকু কেন করুনি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি।
আমি জানি স্বামী, আমি জানি একটা সিঁদুরের মূল্য কত, জানি স্বামী। আমি কথা দিলাম আমি জীবনে তোমার কথা আমি কাউকে বলবো না স্বামী, আমি কাউকে বলবো না। আজকের অর্জুন চলে গেলেন মায়েরা, আর এই চিত্রাঙ্গদা আমা দেখতে দেখতে যখন 10 মাস 10 দিন হয়ে গেল, তখন একটা শিশু সন্তানের জন্ম দিলেন, আর তার নাম হলো সেই বপ্রবাহন। এই বপ্রবাহন মা যেমন যেমন বড় হতে যায়, যত বড় হয়ে ওঠে, তখন এই বপ্রবাহন পিতার কথা জিজ্ঞাসা করে, মা ও মা বলো না, মা বলো না, বলো না আমার পিতাকে, আমার বাবা কোথায়, বলো না মা, বলো না আমার বাবা কোথায়। সবাই তো বাবা আছে, ওই অমলের বাবা আছে, কমলের বাবা আছে, শ্যামলের বাবা আছে, তাহলে আমার বাবা নেই কেন মা, বলো না আমার বাবা কোথায়, বলো না। বাচ্চা ছেলে তো মা, যতবার বাবার কথা জিজ্ঞাসা করে মা আমার খাবার দিয়ে ভুলিয়ে দেয়, কিন্তু খোকা যত দিন যায় তত বড় হয়ে ওঠে। যখন দেখতে দেখতে বড় হয়ে গেল মা, সেই বপ্রবাহন বাবার কথা জিজ্ঞাসা করে, মা কিছুতেই বলে না বাবার কথা। আজকে সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ওই বপ্রবাহন ধরেছে। বপ্রবাহন ঘোড়াটা ধরে নিয়ে গিয়ে মায়ের কাছে গিয়ে বলছে, মা ও মা দেখো না আমি কাকে এনেছি, দেখো মা আজকের এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা আমি ধরেছি, দেখো কি সুন্দর দেখতে। মা চিত্রাঙ্গদা বলছে, আরে খোকা খুব সুন্দর হয়েছে। আচ্ছা খোকা, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কে ছেড়ে দিয়েছে, যজ্ঞটা কে করেছে দেখ তো বাবা। মা দেখছি, মা দেখছি, এই তো ঘোড়ার কপালে লেখা আছে। ও মা কি লেখা আছে? পঞ্চ পাণ্ডবের নাম লেখা আছে। বপ্রবাহন বলছে, মা আমি বলছি তুমি শোনো। কপালে লেখা আছে প্রথম পাণ্ডব যুধিষ্ঠির, দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই অর্জুনের নাম বলেছে না, আমি চিত্রাঙ্গদা চিৎকার করে বললেন, না ওরে বপ্রু, বপ্রু রে, তুই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ছেড়ে দে বাবা, তুই ঘোড়াটা ছেড়ে দে, ওই যজ্ঞের ঘোড়া তুই ধরিস না বাবা, তুই ছেড়ে দে। মা তুমি এমন ভাবে চিৎকার করে উঠলে কেন মা? যখন আমি প্রথম পাণ্ডব যুধিষ্ঠির নাম বললাম তখন তুমি কোনো কথা বললে না, যখন ভীমের নাম বললাম তখন তুমি কোনো সাড়া করলে না, আর যখন তৃতীয় পাণ্ডব অর্জুনের নাম বললাম তুমি এমনি ভাবে চমকে উঠলে কেন মা? বলো মা বলো, ওই অর্জুন কে? কে এই অর্জুন? মায়ের মুখ থেকে তখন বেরিয়ে গেল, খোকা আমি তোর বাবার কথা বলতে পারবো না। ও মা ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি, কে অর্জুন সেটা জানতে চেয়েছেন, কিন্তু মুখ থেকে বেরিয়ে গেছে আমি তোর বাবার কথা বলতে পারবো না। বপ্রবাহন তখন মনে মনে ভাবছে, তাহলে কি অর্জুন আমার বাবা? আমি তো মাকে বলেছি কে অর্জুন, মা বলছে বাবার কথা বলতে পারবো না, তাহলে অর্জুন কি আমার পিতা? বলো মা বলো, অর্জুন কি আমার পিতা? তুমি চুপ করে থেকো না, বলো মা বলো, অর্জুন কি আমার পিতা? উত্তর দাও মা, তুমি উত্তর দাও। আমি আমার বাবার কাছে যাব, আমি আমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করব, কেন তোমাকে এত কষ্ট দিয়েছে, কেন তোমাকে এত লাঞ্ছনা দিয়েছে, কেন তোমাকে এইভাবে এখানে ফেলে গেছে, বলো না মা বলো না, অর্জুন কি আমার বাবা? ভক্তমণ্ডলী মায়েরা, বপ্রবাহনে বলছে, মা বেশ মা বেশ, আমি আমার গিরিধারীর কাছে গিয়ে জিজ্ঞাসা করব, তুমি যখন কোনো উত্তর দেবে না আমি আর কারো চাই না, আমি স্বয়ং ভগবানের চরণে পড়ে বলবো, হে ভগবান তুমি তো সমস্যার সমাধান করে দাও, তুমি তো ভক্তের মনের বাসনা পূরণ করো, তাহলে তুমি বলো, একবার তুমি বলে দাও আমার পিতা কোথায়? যদি তুমি ভগবান
ও দয়াময় তবে কেন দুঃখ যদি তুমি ভগবান ভক্তেরই পান, তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে তুমি যে তুমি যে মনের কারণ ও গো দয়াময়, তুমি যে মনের কারণ। তুমি যে জীব তুমি যে মর, তুমি যে সমনের কারণ ও দয়াময়, তুমি যে সমনের কারণ। তুমি যদি ভগবান ভক্তেরই পান, তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন দুঃখ দাও। ভক্তমণ্ডলী মাইরা বপ্রবাহন বলছো গো দয়াময়, আমি জানি আমার পিতা তোমার সনে থাকে, তোমার সঙ্গে থাকে, তাই আমি যদি তোমার খোঁজ করি তাহলে আমি আমার পিতার খোঁজ পেয়ে যাব। তাই তো আজকে সেই বপ্রবাহন পিতা পিতা বলে ছুটতে ছুটতে চলেছে। পিতা 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 বলে যখন ছুটতে ছুটতে চলেছে, মা সম্মুখে এসে দাঁড়ালেন ভগবান কৃষ্ণচন্দ্র ওমা, আর তার পাশে বসে আছেন অর্জুন। আজকে ভগবানকে দর্শন করে বপ্রবাহন দেখছেন অর্জুন বসে আছেন রথে, তাই ছুটে গিয়ে অর্জুনের চরণ দুখানে জড়িয়ে ধরে বলছে, পিতা পিতা আমি তোমার আমি তোমার ছেলে, আমি তোমার সন্তান পিতা, একবার তুমি আমায় বুকে টেনে নাও না পিতা, একবার তুমি আমায় বুকে টেনে নাও। কে কে তুমি, কে তুমি বাবা? অমন করে তুমি আমাকে পিতা পিতা বলে ডাকছো। ও মায়েরা যখন বাবা বলে ডেকেছে না, অর্জুনের তো ছেলে নেই, আর এই যে অর্জুনের ছেলে বপ্রবাহন সেটা অর্জুন জানে না, তাই যখন বাবা বলে ডেকেছে অর্জুনের হৃদয়টা যেন আনন্দে ভরে যাচ্ছে। মা অর্জুন জিজ্ঞাসা করছে, কে তুমি, তোমার নাম কি বাবা? আমার আমার নাম হলো বপ্রবাহন, আমি আমি আপনার সন্তান, আমি আমি আপনার পুত্র, আপনি আমার পিতা, আপনার ঔরসে আমার জন্ম হয়েছে পিতা, একবার আমার বুকে টেনে নাও না পিতা, একবার আমার বুকে টেনে নাও।
ভগবান মনে মনে চিন্তা করলেন, আমা চক্রধারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে সাধ্যি আছে কার। যার চক্রে কাটা হয়েছিল নাকুল, যার চক্রে মান্যব মুনির পশ্চাৎ ভাগে শূল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে। এমন চক্র কালের চক্র পড়েছে যেখানে, বুঝতে পারে সে কি মানব জীবনে। কটা রাত কাটিয়েছো জেগে, স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজে হাসবে। পথের কাঁটায় পায়ে রাগ তো না ছাড়ালে, কি করে তুমি এখানে আসবে। কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। পথের কাঁটায় পায়ে রাগ তো না ছাড়ালে, কি করে তুমি এখানে আসবে। কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ও মায়েরা, ভগবান মনে মনে চিন্তা করলেন যে অর্জুনের ছেলে যে এই বপ্রবাহন, সেটা অর্জুনকে এখন বলা যাবে না, আগে যুদ্ধটা করাতেই হবে। তাই ভগবান অর্জুনকে বলছে, অর্জুন ও তোমার ছেলে হতে পারে না, ও তোমার ছেলে নয়, তুমি ওকে মারো। ও তোমার দাদার ঘোড়া, অশ্বমেধ যুগের ঘোড়াটা ও ধরে রেখেছে, ওটা ওকে অসতীর ছেলে এসেছে আর তোমাকে বাবা বলে ডাকছে, আর তুমি ওর ডাক শুনছো। যুদ্ধ করো অর্জুন, তুমি ওর সঙ্গে যুদ্ধ করো। আবার সেই বপ্রবাহন বলছে, পিতা পিতা, আমি তোমার ছেলে, আমি তোমার ছেলে, তুমি আমার পিতা, একবার আমার বুকে টেনে নাও পিতা। যখনই বারবার বলছে, ভগবান বাধা দিচ্ছে। আর অর্জুনের বাবা ডাক শুনে অর্জুনের হৃদয়টা যেন আরো গলে যাচ্ছে, বিগলিত হয়ে যাচ্ছে। ও মায়েরা, ভগবান বলছে, অর্জুন তুমি ওকে আঘাত করো, অর্জুন ওকে তুমি আঘাত করো। যখনই বলেছে, অর্জুন তখন বলছে, শোনো, কে তুমি? তুমি আমার ছেলে হতে পারো না, তুমি আমার সন্তান হতে পারো না। আমার কৃষ্ণ সখা বলে দিয়েছে তুমি আমার ছেলে নও। আমি বড় যোদ্ধা, বড় বীর, আমি ত্রিভুবন বিজয়ী অর্জুন। তাই তোমার মা কোনো অসত্যের মেয়ে, সেই জন্য তুমি আমাকে বাবা বলি ডাকছো। দূর হয়ে যাও, বেরিয়ে যাও। যেই বলেছে মা অসতীর পুত্র, সঙ্গে সঙ্গে বপ্রবাহন কি করলেন গো মা? সঙ্গে সঙ্গে বপ্রবাহন তীর ধনুক নিয়ে বলছে, এত বড় স্পর্ধা, তুমি আমার মাকে নিন্দা করলে? শোনো, এতক্ষণ ধরে আমি তোমার কাছে অনুনয় বিনয় করেছি যে তুমি আমার বাবা, আমি তোমার ছেলে। তুমি শোনোনি, তুমি আমাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আঘাত করেছো, কিন্তু যে মুখে তুমি আমার মাকে নিন্দা করেছো, তুমি আমার মাকে বলেছো না অসতী। আমার মা অসতী নয়, আমি সতীর পুত্র। আমার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আর তুমি আমার সেই মাকে অসতী বলছো। আজকের এই মুখটা আমি তোমার রাখবো না, তোমার ধর থেকে এক্ষুনি তীর বিদ্ধ করে তোমার মুন্ডটা আমি আলাদা করে দেব। ও মায়েরা, যেই বান মারতে যাবে, সঙ্গে সঙ্গে সেইখানে উপস্থিত হলেন পতিতি পাবনী মা গঙ্গা। গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা হরি হরি বল। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে
সজিগণ